শাকগুলো দেখো হয়ে গেল, এখন যাবো ওদেরকে নিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11টার মতন, না 10টা 54। তো ওদেরকে স্কুল দিয়ে এসে ওখানে বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে রুমে চলে এসে দেখি জল অল্প অল্প পড়ছে, জল বন্ধ। 3-4 দিন ধরে ওই প্রবলেম চলছে, তো জল বন্ধ, তার জন্য আমাকে কাজগুলো সঙ্গে সঙ্গে করতে হচ্ছিলো। আর তখন আমার বরের সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য আর কোনো আর ভিডিও করিনি। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। ও ডিউটি চলে গেছে, তারপরে আমার বাড়িতে ফোন করলাম, বোনের সঙ্গে কথা বললাম। তারপরে এখন আমি একটু নাস্তা করলাম, ওষুধ খাওয়ার ছিল ওষুধ খেয়ে নিলাম, খাওয়ার আগে ওষুধ ছিল, খাবার পরে ওষুধ ছিল, ওষুধ খেয়ে নিলাম আমার পাটার জন্য। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের ওয়েদারটা তোমরা একবার খালি দেখো, জাস্ট ওয়াও। সকাল থেকে গুমড়ো হয়ে আছে, এখন আবার বৃষ্টি পড়ছে, চলো তোমরা দেখে নিবে। এখানে তো বৃষ্টি হয়ই না, একমাত্র কথা মানে এখানে বৃষ্টি হয় না। আমাদের ওইদিকে যেমন বৃষ্টি কন্টিনিউ হয়ে আছে, এখানে কোনো বৃষ্টির নামেই নেই। মানে সকাল থেকে গুমড়ো মুখ হয়ে আছে, এখন একটু করে বৃষ্টি পড়ছে। তো ঘরের আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, জল তুলে রেখে দিয়েছি পুরো দিনের মতো। জল না থাকলেও কোনো ব্যাপার না, কালকে কিন্তু বাজার করে এনেছি অনেক কিছু, সেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি কি দেখাইনি। ক্যান্টিন থেকে অনেক জিনিস এনেছি, আবার বাজার থেকেও এনেছি, চলো তোমরা একটু দেখে নাও। আর তার আগে তোমরা দেখে নাও বাইরের ওয়েদারটা। চলো ধুয়ে নিয়েছি সকালবেলায়, কারণ জল থাকে না ওই জন্য। এবং বৃষ্টি শুরু হয়ে গেছে, সবেমাত্র শুরু হলো বৃষ্টিটা। শুরু হলো সবে। দেখতে পারলে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি একদম শুরু হয়ে গেল। তো জানি না কী করবো, শাক এনেছি, সবজি এনেছি, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করিনি, চলো তোমরা দেখে নাও। আর আমি না হোলির গেঞ্জিটা পরে নিয়েছি, আছে এই গেঞ্জিটা, গরমে আমাকে কমফোর্টেবল লাগে ভালো। তো কালকে কী কী এনেছি এখনও অবধি আমি খুলে রাখিনি। তো চলো ও কী কী নিয়ে এসেছি এগুলো দেখতে হবে। দেখো এনেছি ভেন্ডি 10 টাকার, এগুলো একদম পলিথিনই আছে, বের করেই রাখিনি। বরবটি নিয়ে এসেছি, তারপরে নিয়ে এসেছি কলমো শাক, এত বড় একটা কলমো শাক এনেছি। তারপরে এনেছি হচ্ছে নাশপাতি, যে কলমো শাক, বটবটি, অনেকদিন ধরে বটবটি আমার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বটবটি নিয়ে আসা হয় না। এইটুকু বটবটি 20 টাকা দিয়ে নিয়েছি। বটবটিগুলো এমনিতেই ভালো, একদম ফাঁপা না। এগুলো বটবটি আমরা লাগিয়েছি একবার। নাশপাতি আর আম নিয়ে এসেছি 100 টাকা করে আমের কেজি, এখন 1 কেজি নিয়ে এসেছি, একটা আছে, একটা পচা ছিল ফেলে দিয়েছি। কী করবো এখন, আজকে ডাল করবো। গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টি হয়ে গেল, হওয়ার পরে আকাশটা দেখো। আমি ভিতর থেকে করছি, তো রুমের ভিতর থেকে বৃষ্টি হলো এক্ষুনি, একটু আগেই আর কি। তো বন্ধুরা ভিডিওটা সবেমাত্র আমি এডিটিং করলাম, এডিটিং করিয়ে আমি ওখানে ভয়েস দিয়ে এখনই সবেমাত্র রেডি করলাম ভিডিওটা। এখন আমি ভাত রান্না করব, তো চলো শাক বেছে নিতে হবে। একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ভিডিওটা ভাবছিলাম এডিটিং করব, কিন্তু এত পরিমাণ ঘুম পাচ্ছে জানি না, ওষুধগুলো খাওয়ার পরে মানে ঘুমের জোরটা বেশি হয়ে যাচ্ছে। তো সবেমাত্র ভিডিওটা ওখানে সেটিং করে এখনই শেষ হলো, এখন রান্না করতে হবে। তো চলো আজকে কী রান্না হবে। তো চলো এখন আমি রান্না বান্না করে নিব। ভাবছিলাম রান্না করব কি করব না, কিন্তু কালকে ওই যে
আমার পায়ের ঘাটা এখনও শুকায়নি, তার জন্য ভাবছি যে ওখানে বাইরে গিয়ে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসব। তো ওষুধ নিতে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম শাক, কলমু শাক, এত সুন্দর সুন্দর, মানে যেগুলো কলমু শাকের পাতলা পাতলা পাতা হয় তো সেগুলো কলমু শাক খেতে বেশ ভালো লাগে, একদম দেশির মতো লাগে। আর যেগুলো মোটা মোটা যেগুলো চাষ করা হয় সেগুলো একদম খেতে ভালো লাগে না। তো ওই কলমু শাক নিয়ে এসেছি, তো কলমু শাক দিয়ে ভাতটাই বেশি ভালো লাগবে, তার জন্য অত আর চিন্তা ভাবনা না করে ভাবছি অল্প একটু ভাত রান্না করি। কারণ অল্প একটু ভাত রান্না করলে একদম দুপুরবেলায় শেষ হয়ে যাবে, রাত্রে আমরা ভাত খাই না তো ওই জন্য। তো দেখো আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে এতক্ষণ ধরে ভিডিও টিডিও এডিটিং করলাম। আর এইগুলো হচ্ছে উড়দ ডালের বড়া, মানে বড়ি বড়ি করে রেখেছি, উড়দ ডাল বলে, কালো ডাল বলে, ওগুলোর আমি বড়ি করে রেখে দিয়েছি। তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। এখন আমি চাল বের করব। আমরা 3 মা মেয়ে ঘরে থাকি তো ওই জন্য আমরা না ভাত খেতে পছন্দ অত করি না। আমার বর যতটা ভাত খেতে পছন্দ করে, না খেতে না খেতে না দেখো চালের মধ্যে পোকা ধরেছে আর কি, সেগুলো আমি ছেটে ছেটে নিচ্ছি। তো অত তো ভাত খাওয়া হয় না ওই জন্য। তো দেখো এখন চালগুলো ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে ভাতগুলো বসিয়ে দিব। আর ওষুধটা খাওয়ার পর না এমন হচ্ছে না, এখন ঘুমটা বেশি পরিমাণে পাচ্ছি জানো তো, মানে ওষুধ খেলে, যে কোনো ওষুধ খেলে ঘুমটা পায় আর কি। আমার ডেইলি ব্লগ তোমরা দেখছো তো, আমার দেখো এই পা নিয়ে বাজার করা, পা নিয়ে রান্না করা সব কিছু আমাকে নিজে হাতে করতে হয়। এখন ওই 1:30টার মতন বাজে, তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করে নিই ভাবছি, ওটাই তোমাদের সঙ্গে বলছি যে 1:30টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তা না হলে ওরা আবার চলে আসবে। ওই জন্য একটা কথা কি বলো তো, বর যদি বাড়িতে না থাকে না, রান্না বান্না বলো কোনো কাজ করার কোনো এনার্জিই দেয় না। বর যদি বাড়িতে থাকে বা এখানেই থাকে, কোয়ার্টারে থাকতো, তাহলে টাইম টু টাইম রান্না করতাম, এখনও টাইম টু টাইম করি, তার মানে ওটা একটা হবে এখন। আর ওর একটা নির্দিষ্ট টাইম ছিল যে এই টাইমের মধ্যে ও খেয়ে ডিউটি যাবে, এটাই তখন একটা কাজ করার এনার্জি আলাদা থাকে। পুরো আপলোডে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন আমি দেখো রান্নার কাজে চলে আসলাম। একটা ভিডিও এডিটিং পুরোপুরি রেডি করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, থাম্বনেল বানাও, ডেসক্রিপশনে সাজাও, পুরো আমার লেগে যায়। তবু যদি আমার কাজে না হয়, কে ভালো হবে বলো। তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দাও, পাশে থেকে সাপোর্ট করো, তাহলেই হয়তো সম্ভব হতে পারে। তোমরা যদি ভালোবাসা না দাও, পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমি কী করে এগিয়ে যাবো বলো। অনেক দিন ধরে বটবটিগুলো খাওয়ার মন করছিল, বাজারে যাই কিন্তু বটবটির দাম তো আর কমে না, বটবটির দাম ওই যেরকম সেরকমই থাকে। ভাবছি তাহলে নিয়ে নেই, 20 টাকার বটবটি নিয়ে নিয়েছি। আর ওই যে শাক নিয়ে নিয়েছি, বাজার তো ডেইলি দিন যাওয়া হয় না, গেলে পরে সবুজ শাক সবজিগুলো পাওয়া যায়, ক্যান্টিনে তো সেরকম পাওয়া যায় না, ওই জন্য নিয়ে চলে এসে ওই ভাবছি আজকে যদি রান্না না করে কালকে আরও পেকে যাবে, কিছুটা রান্না করব, কিছুটা রেখে দিব, বটবটি কিছুটা রেখে দিব। আর এদিকে দেখো কলমু শাকগুলো নিয়েছি বেসিং সিংটার ওখানে, কি স্ল্যাবটার এখানে, তো সেখান থেকে বেছে নেবার। তেল আমার ফুরিয়ে গেছিলো, ওই যে রিফাইন তেল, সেই তেল এখন আমি ঢেলে নিচ্ছি। ক্যান্টিন থেকে এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম। তেল মানে যতই বলি তেল খাবো না তেল খাবো না, ততই আমার তেলটা আর কি বেশি করে যাচ্ছে। ওই যে ওই দিন লাউয়ের করলাম, ফুলুরি করলাম, লাউয়ের পিঠে করলাম, ওই জন্য তেলটা আমার একদম বেশি লেগে গেল। তা না হলে আমি অল্প তেলের মধ্যেই রান্না করে খাই, বেশি তেল একদম আমার পছন্দ লাগে না। কারণ আমার শরীরটা একটু পুরোটাই অন্যরকম, একটু যদি আমি খাবার দিকে ধ্যান না দিই আমার শরীরটা ফুলে যায়। ওই জন্য আমাকে না সবসময় খাবার দিকে ধ্যান দিয়ে সব কিছু মেনটেন করে আমাকে খেতে হয়। একটুখানি ভাত ধরে নাও বেশি খেলাম, তখন আমার শরীরটা ফুলে যায়, ওই জন্য আমি রাত্রে আর ভাত ঠাত খাই না, হালকা সালকা খাই। আমার কারো কারো শরীর আছে না, খেলে একদম এত খায় কোনো কিছুই হয় না। আর আমরা খাই না, খুব মেনটেন করে রাখি, তবু আমার শরীরটা দেখো কতটা মোটা, পেটটা কখনো কখনো বেড়ে যায়। আমি যদি এক্সারসাইজ একটুখানি ছেড়ে দিই শরীরটা ফুলে ওঠে, আবার এক্সারসাইজ শুরু করে দিই তখন আবার ঠিক হয়ে যাবে। পাটার জন্য কদিন ধরে এক্সারসাইজ আর কিচ্ছুই হচ্ছে না। সিদ্ধ দিয়েছি, সিদ্ধ আমার সিদ্ধ জিনিসটা খেতে বেশ ভালো লাগে। তেলটা হলে তো শাক রান্না করবো, বেশি করে একটু কালো জিরে দিয়ে শাকটা করে নেবো। ঢেকে দিব, শাকগুলো দেখো হয়ে গেল, এখন যাবো ওদেরকে নিতে। সকালবেলা একটা রুটি ছিল, সেই রুটিটা একটু বটবটি ভাজা দিয়ে খেয়ে নিলাম।
একটু বলে দিবে তো, আমাকে দেখে কি মনে হয় যে আমি বেশি মোটা, আমার ওয়েট কত, একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো প্লিজ। আর আজকে দেখো আমি অনেক সিদ্ধ নিয়েছি, সিদ্ধ খাওয়ার খুব ইচ্ছে করছিল, তার জন্য একদম সিদ্ধ সিদ্ধ নিয়েছি। ভেন্ডি সিদ্ধ দিয়েছি, বটবটি সিদ্ধ দিয়েছি, খুব সিদ্ধ খাওয়ার মন করছিল। বাড়িতে আগে যখন আমাদের বাড়ির চাউল মানে নিজেদের জমির চাল, সেগুলো চালের মার ভাত আর সিদ্ধ সিদ্ধ খুব টেস্টি লাগে। আর এখানে তো আসার পর পুরো কেনা চাউলের বাড়ির চাউলের মতন হয় বলো। আর যখন কোহিমাতে ছিলাম তখন আবার বাসমতি চালের ভাত খেয়েছি, ওই চালটাও ভালো। আর এখন আমরা যেটা খাচ্ছি কি না, সোনা গোল্ড, এই চালটা খাচ্ছি, তো অতটা তাও আর কি ভালো লাগে, খারাপ লাগে না, পুরো আমাদের বাড়ির চালের মতন লাগে আর কি। বাড়ির চালের মতনই হয়, তাই না? তো যতই তুমি বলো না কেন, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন ধুচ্ছি, আমার বরের সঙ্গে কথা বলছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো না ধুলে আবার থেকে যাবে। বিকেলের দিকে দুধ নিয়ে এসে এদিকে একটু ওয়াকিং করছি। পাটা একটু ভালো হয়ে গেছে, তার জন্য আবার ওয়াকিং আবার স্টার্ট হয়ে গেল। ভিডিও করতে সরম লাগছে। তো হেঁটে এসে ওখানে একটু বাইরে বসে বসে গল্প করছিলাম একজনের সঙ্গে, দুধ নিয়ে এসে। তারপরে এখন সন্ধ্যাবাতি দিলাম, এখন আমি আটা সেনে নিলাম দই দিয়ে। দেখো 6টা গুলি করে নিয়েছি, এখন করবো রুটি। দুধ গরম হয়ে গেছে, এখন 8:15 মতন বাজে। আর আমার পর এখনই ফোন করে বলছে আমি ডিনারটা করে আসি, তুমি ততক্ষণে রুটিটা বানাও। তো চলো। নেটের জামাটা আমার অনেক দিনের অনলাইন থেকে নেওয়া, সেই মিশো থেকে। পরি না আমি, ওই জন্য আছে, খুব একটু ঠান্ডা ওয়েদার হলে, যেদিন ঠান্ডা ওয়েদার হয় সেদিনে পরি।